বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে চিলি পানির হয়তোবা আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন, কিন্তু একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণে হোটেল বা রেস্টুরেন্টের মতন পারফেক্ট স্বাদে চিলি পানির কিভাবে খুব সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। ও সাথে থাকছে অবশ্যই কিছু টিপস। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের এই চিলি পনির তৈরি করতে সবার প্রথমে একটা বড় ডিশের মধ্যে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে ময়দা ও তারই সাথে নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চ। নেক্সট অ্যাড করব হাফ টিস্পুন রেগুলার সল্ট, হাফ টিস্পুন ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার, আর তারই সাথে ঝালের জন্য অ্যাড করব হাফ টিস্পুন চিলি পাউডার, আর সবশেষে অ্যাড করব হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সবগুলো উপকরণ শুকনো অবস্থাতে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ময়দা ও কর্নফ্লাওয়ারের মিক্সচারটা ডিশের চারপাশে এভাবে একটু ইভেনলি স্প্রেড করে নেব। আর এটা করে নেওয়ার কারণ আমি আপনাদেরকে একটু পরেই শেয়ার করব। তো অন্যদিকে এবার চিলি পানিরটা তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে ক্রিম পানির। তবে ক্রিম ছাড়া পানির দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করা যেতে পারে। তো পানিরটাকে দেখুন আমি ঠিক এরকম কিউব করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন চিলি পানিরের জন্য পনিরটাকে ঠিক এরকম কিউব করেই কেটে নেওয়ার। তো এবারেই প্রত্যেকটা পনির একটা একটা করে আমি দিয়ে দেব এই ময়দা ও কর্নফ্লাওয়ারের মিক্সচারটার মধ্যে। এবারেই পনিরগুলোকে এভাবে উল্টে পাল্টে পনিরের চারপাশ এই শুকনো ময়দা ও কর্নফ্লাওয়ারের একটা কোট আমাদেরকে করে নিতে হবে। এতে যখন পনিরটা আমরা ফ্রাই করব তখন সে সময় পনিরটা ওপর থেকে ক্রিস্পি থাকলেও ভেতরে কিন্তু পনিরটা থাকবে ভীষণই সফট। তো ফাইনালি পনিরের মধ্যে কোটিংটা করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে থেকে এক্সট্রা ময়দা ও কর্নফ্লাওয়ারের মিক্সচারটা এভাবে ঝেড়ে নিয়ে পনিরগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম অন্য একটা ডিশের মধ্যে। তো আশা করছি আপনাদের এই স্টেপটা বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। আর এই একইভাবে বাকি পনিরগুলো আমি কোট করে নেব। আর ফাইনালি কোট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে থেকে এক্সট্রা ময়দা ও কর্নফ্লাওয়ারের মিক্সচারটাকে ঝেড়ে নিয়ে পনিরগুলোকে আমি ট্রান্সফার করে নেব ডিশের মধ্যে। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার ঠিক এই স্টেজে এসে আগে থেকে কোটিং করে রাখা পনির কিউবসগুলোকে দিয়ে দেব গরম তেলের মধ্যে। ফ্লেমটাকে আমি এই সময় রেখেছি একদম মিডিয়ামে। তো যেহেতু আমরা চিলি পনিরটা তৈরি করতে 250 গ্রাম পনির ব্যবহার করেছি, তাই পনিরগুলোকে আমি একবারেই ফ্রাই করব। বাট যদি আপনারা অনেকটা পনির কুক করেন তবে সেক্ষেত্রে পনিরগুলো কিন্তু ব্যাচ ওয়াইজ ফ্রাই করবেন। আর তাহলে দেখবেন পনিরের কোটিংটা কিন্তু একদম পারফেক্ট থাকবে। তো এই পনিরগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না পনিরের মধ্যে ঠিক এরকম একটা সুন্দর কালার চলে আসছে। আর ফাইনালি পনিরগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে পনিরগুলোকে তুলে রেখে দিন একটা ডিশের মধ্যে। এবার নেক্সট গ্রেভির প্রিপারেশনটা করে নেওয়ার জন্য একটা কড়াইতে পনির ফ্রাই করার তেলটাই আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে। আর অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ফ্রেশলি চপড পেঁয়াজ, সাথে ঝালের জন্য পরিমাণ মতো ফ্রেশলি চপড কাঁচা লঙ্কা, 1 টিস্পুন ফ্রেশলি চপড রসুন, আর 1 টিস্পুন ফ্রেশলি চপড আদা। তো এবার এই পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কাটা একই সাথেই দিয়ে দিলাম। এবার
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এই আদা রসুন পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা কুক করে নেব জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মতন। বেসিক্যালি আমরা এখানে পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কাটা একটু শ্যালো ফ্রাই করব। খুব বেশিক্ষণ সময় ধরে পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কাটাকে কুক করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। মোটামুটি যখনই দেখবেন এটা একটু নরম হয়ে এসেছে তখনই আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে বেশ কিছু ভেজিস। আর ভেজ বলতে লাগছে গ্রিন ক্যাপসিকাম, যেটা একটু কিউব করে কেটে নিয়েছি। এছাড়াও লাগছে অনিয়ন পেটালস, আমি হাফ কাপের মতন অনিয়ন পেটালস নিয়েছি। এছাড়াও আমি নিয়েছি রেড ক্যাপসিকাম, যেটা গ্রিন ক্যাপসিকামের মতনই কিউব করেই কেটে নিয়েছি। তো সবার প্রথমে আমরা অ্যাড করলাম অনিয়ন পেটালস আর গ্রিন ক্যাপসিকামটা। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই পেঁয়াজ ও ক্যাপসিকামটাকে কুক করে নেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। তবে খুব বেশিক্ষণ সময় ধরে যদি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কুক করা হয় তাহলে কিন্তু এর ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায়। আর তাই পেঁয়াজ ও ক্যাপসিকামটাকে আমাদের কুক করে নিতে হবে জাস্ট 2 মিনিটের মতন। আর ফাইনালি এটাকে কুক করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে এসে অ্যাড করে নেব রেড ক্যাপসিকামগুলোকে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। বেসিক্যালি চিলি পনিরের জন্য সমস্ত ভেজিসগুলোই আমাদেরকে শ্যালো ফ্রাই করতে হবে। আর ফাইনালি ভেজগুলোকে 2 মিনিট সময় ধরে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণে গ্রিন চিলি সস আর 1 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস। নেক্সট অ্যাড করলাম টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ পরিমাণে চিনি আর 1 টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার। এবার সবশেষে 1/2 কাপের মতন একটু জল অ্যাড করে এই সবগুলো সস আমাদেরকে ইভেনলি ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তাহলেই চিলি পনিরের জন্য সসের মিক্সচার কিন্তু আমাদের একদম রেডি। তো এই সসের মিক্সচারটা ভেজগুলোকে শ্যালো ফ্রাই করে নেওয়ার পরেই আমাদেরকে দিয়ে দিতে হবে। ও একই সাথে আমাদেরকে অ্যাড করতে হবে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুসারে রেগুলার সল্ট। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে সমস্ত ইনগ্রেডিয়েন্ট আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সসের সাথে ভেজগুলোকে আমাদের কুক করে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ সময় ধরে যে কুক করতে হবে তা কিন্তু একদমই নয়। জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মতন সসের সাথে ভেজগুলোকে আমাদের কুক করে নিলেই হবে। আর ফাইনালি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে কুক করে নেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে এই স্টেজে এসে আগে থেকে ফ্রাই করে রাখা পনিরগুলোকে দিয়ে দিতে হবে। আর তারপর সসের সাথে পনিরগুলোকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই। কারণ যেহেতু চাইনিজ প্রিপারেশন তাই গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে অথবা মিডিয়াম ফ্লেমে রাখা কিন্তু এই সময় একদমই যাবে না। তো হাই ফ্লেমে সসের সাথে পনিরগুলোকে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে কুক করে নেওয়া হয়ে গেলে এবার গ্রেভির জন্য একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণে জল নিয়ে তাতে আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে খুব ভালো করে গুলে নিয়ে কর্নফ্লাওয়ারের ঠিক এরকম একটা স্লারি তৈরি করে নেওয়ার পর এবার এই স্লারিটাকেই আমাদেরকে দিয়ে দিতে হবে। বাট এই কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। তো কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে গ্রেভিটাকে আমাদের কুক করে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিটের মতন। আর ফাইনালি কুক করে নেওয়া হয়ে গেলেই দেখবেন গ্রেভির টেক্সচারটা কিন্তু দারুণ সুন্দর চলে এসেছে। আর যখনই দেখবেন গ্রেভির টেক্সচারটা ঠিক এরকম চলে এসেছে তখনই বুঝতে হবে আমাদের চিলি পনির কিন্তু একদম রেডি। তো এবার আপনারা এই স্টেজে গার্নিশিংয়ের জন্য স্প্রিং অনিয়নের গ্রিন পোর্শনটা অ্যাড করতে পারেন, তবে না করলেও কোনো অসুবিধে নেই।
তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিলি পনির। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।